গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর সকালবেলায় আমার দুই সোনামণি এখনও ঘুম থেকে ওঠেনি। দেখতেই পাচ্ছ ওরা ঘুমিয়ে রয়েছে। ওদেরকে রেখে এখন বাড়িতে গিয়ে পাখিকে খেতে দেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা টিচার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আর সকাল সকাল চলে এসেছি পাখিকে বুঝিয়ে দিতে। চলো বন্ধুরা, দেখে থাকো, পাখিকে খেতে দিয়ে দিচ্ছি এখন। যে বন্ধুরা, সকালবেলা কিছু তৈরি করা হয়নি, যার কারণে দোকান থেকে রুটি আর ঘুগনি নিয়ে আসা হয়েছে। আর সঙ্গে টমেটো কেটে নিয়েছি, এখন খাবো আমি আর আমার মেয়ে। চলো দেখতে থাকো বন্ধুরা। এদিকে পাখি দেখাচ্ছে আর এদিকে আমার সোনা পাখি খাচ্ছে, আমি খাবো। না, আমি এখনো খাইনি, আমি খাবো। ওইদিকে পাখি দেখাচ্ছে, এদিকে আমার মাম খাচ্ছে, আর আমি এখনো খাওয়া শুরু করিনি, খাবো। এই দেখো আমার প্লেট এখনো রয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, খেয়ে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এই যে বন্ধুরা, সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, এখন সব শুকিয়ে গেছে। এগুলো কেটে সব মেলে দিয়েছিলাম। বুঝেছো কত জামা কাপড় কাচতে হয় প্রত্যেক দিন। ছোট ছোট দুটো বাচ্চা, তাদের, আমাদের, আবার এই যে কম্বল টয়লেট করে ভিজিয়ে ফেলেছি, সেগুলো কেটেছি। এই যে পাপার জামা সবারই আছে কম বেশি। এবার আমার শুরু হয়ে গেল। তোলা হয়ে গেছে, ওপাশের গুলো ভেজা। বন্ধুরা, এখন যে চৌকিটা পাতা আছে বাইরে, সেই চৌকিটার উপরে গিয়ে সবাই মিলে খাবো। তাহলে খেয়ে নি, চলো। এই যে বন্ধুরা, দুপুরবেলা রান্না করেছি উচ্ছে আলু দিয়ে, ডাটা দিয়ে, তেলাপিয়া মাছ আর বাটা মাছের তরকারি একসঙ্গেই করেছি, দুটো মাছের তরকারি। আর এই পাশে করেছি বেতো শাক ভাজা, আর এই পাশে মাছ ভাজা। আর চলো, সবার জন্য ভাত বেড়ে রেডি করে রেখেছি। এই যে ছোট মেয়ের ভাত, এটা বড় মেয়ের ভাত, আর এই পাশে আমার ভাত। দেখো বন্ধুরা, কি এমন মধুর জিনিস যে ও চেটে চেটে খাচ্ছে। চলো তো দেখা যাক কি খাচ্ছে চেটে চেটে, দেখা যাক। এই দেখো, কলগেট বার করেছে, সে কলগেটটা চেটে চেটে খাচ্ছে। দেখো দেখো মুখের অবস্থা দেখো। তাহলে একে কি করা উচিত তোমরাই বলে দাও বন্ধুরা, কি করা উচিত এই পাগলিটাকে? দেখো কলগেট চেটে চেটে খাচ্ছে। দেখো দুই পাশে চেয়ারের ডান্ডিতে লাগিয়েছে, আর দেখো বসে বসে চেটে চেটে খাচ্ছে। তুমি কি পাগল? তুমি কি পাগল? বলো, তুমি পাগল? তুমি কলগেট চেটে চেটে খাচ্ছ কেন? এগুলোতে তো দাঁত মাজে, তুমি কেন খাচ্ছ এটা? দাঁত মাজছো? হ্যাঁ, কি নোংরা মেয়ে, ছি 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 ছি। তিধা কিন্তু, চেনো তো তোমরা তিধাকে? দেখো তিধা কতটা নোংরা, ছি ছি ছি। এই যে বন্ধুরা, বাড়ির পাশে একটা পুজোতে গিয়েছিলাম, সেখান থেকেই আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। অনেক রকমের প্রসাদ, এখন সব রকম প্রসাদ খাবো। তা সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়েই পুজোর প্রসাদটা নিয়ে আসলাম। এরপরে আবার আর একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানেও যেতে হবে। একটা নেমন্তন্ন ঠেকিয়ে আবার আর একটা নেমন্তন্নতে যেতে হবে। আর চলো, এই যে বন্ধুরা, লোকনাথ পুজোয় নেমন্তন্ন ছিল, ওখানে এখন যাব। আর অ্যাকচুয়ালি কোনো কথা ছিল না যাওয়ার মতো, যার কারণে মাছ টাছ খেয়ে নিয়েছি আমরা।
অ্যাকচুয়ালি কি বলবো তোমাদেরকে বন্ধুরা, রান্নাও করেছি আজকে মাংস। সত্যি আজকে যাওয়ার কথা ছিল না ওখানে, কি করব, তবুও যেতে হচ্ছে। লোকনাথ পুজো, আমাদের একটা দাদা হয় ওনাদের বাড়ি। ফাইনালি রেডি হয়েও নিলাম, মেয়েদেরকেও রেডি করে দিয়েছি। আর ছোট মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, ঘুমানো অবস্থায় ওকে নিয়ে যেতে হবে। তিলক কিন্তু আমরা একা একাই পড়েছি। আমার সোনামা আমাকে তিলক পরিয়ে দিয়েছে। দেখো, ও প্রত্যেকদিন এখন তিলক পরে আর আমাকেও পরিয়ে দেয়। তো যাই হোক, আমার সত্যি তিলক করতে খুব ভালো লাগে, তাই আমি রাজি হয়েছি পরার জন্য। তোমাদেরকে কদিন পরে দেখাবো যে আমরা তুলসীর মালাও পরবো। দীক্ষা নেবো, ইচ্ছা আছে, অনেক দেখা যাক কি মজা হয়। তো চলো বন্ধুরা, লোকনাথ পুজোয় ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার এখানে দেখা গিয়ে আবার করছি। তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে, টাটা বন্ধুরা, দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, আমার ছোট সোনামণিকে রেডি করে দিয়েছি, সোয়েটার গায়ে দিয়ে শুয়ে রয়েছে। ওকে নিয়ে যাবো এখন ঘুমানো অবস্থায় গাড়িতে করে। চলো তাহলে যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমরা পুজো বাড়িতে চলে এসেছি, এখন ভেতরে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ, ওই পাশে প্যান্ডেল, খাওয়ার প্যান্ডেল করেছে, আর এদিকেটাই লোকনাথ মন্দির। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে লোকনাথ মন্দির, এই দাদাদের বাড়ি আমরা প্রত্যেকবারই আসি, খুব ভালো লাগে। আর এই যে আমার মাম্মাম প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে, লোকনাথ বাবাকে। চলো দেখতে থাকো। যে পুজো বাড়ি থেকে এখন বাড়ি চলে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠাকুর দেখাও হয়ে গেছে। তা এখন গাড়িতে উঠে পড়বো। সবাই যে অলরেডি গাড়ির কাছে চলে গেছে, গাড়িতে উঠে পড়ি, আবার বাড়ি গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। যে এখন গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। যে সিজাদের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি যাচ্ছি। বন্ধুরা, পুজোর ওখান থেকে বাড়ি চলে এলাম। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো, সকলে ভালো থেকো। টাটা বন্ধুরা, বাই বাই, বিদায় নিয়ে নিচ্ছি। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি।